আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপদগ্রস্ত বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, কি নির্যাতন চালাইত। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত একটা ধরন আসছে, আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত। দেখেন, আমি অনেক আয়াত পড়ব, হাদিস পড়ব ইনশাআল্লাহ, পুরো আয়াতের তর্জমা আমি আপনাদেরকে বলবো না, সময় বেশি লাগবে। আমার ওই আয়াতের যে অংশটুকু দরকার ওই চুম্বক অংশটা আমি নিয়ে নিব। কাজে আমার আয়াত পড়ার পর ওই খণ্ডিত অংশ মনে করে এটাকে কেউ পুরো আয়াতের তর্জমা মনে করে ভুল বুঝবো না, এটা বলে নিলাম। ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত বনি ইসরাইলে বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছেলেদেরকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা বলেন তো, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পাইছে কেন? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার একটা দুনিয়া পরিচালনার সিস্টেম। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। আর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে মৌলবীদের কাছে মিসওয়াক আর তাসবিহ ছাড়া, কিন্তু এত ভয় পায় সুবহানাল্লাহ। এখন আরও বেশি ভয় পায় তালেবানের কারণে, এরাও তো মোল্লা। আমেরিকা নেটো এগরে যেই পিডা লাগাইছে, এখন সারা দুনিয়ার মানুষ মোল্লা করে বড় ভয় পায়। কিও কথা ঠিক নেই? কেন? কি আছে মোল্লাদের কাছে? তো কিচ্ছু নাই। বলে মোল্লাদের কাছে নাই কিচ্ছু, কিন্তু যেহেতু মানুষগুলো হক, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকাইয়া দিছে। এই পর্যন্ত কথা বুঝেছেন আপনারা? একটু একটু করে বুঝে বুঝে আগাবেন ইনশাআল্লাহ। একটা এমন না যায় বিষয় যে বুঝেন নেই, খামাখা কথা। আমরা যে উদ্দেশ্যে আগাইতেছি, ডান বাম থেকে কিছু কথা নিব, কিন্তু উদ্দেশ্য যেন ছুটে না যায়। শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপরই থাকবো ইনশাআল্লাহ, যেন আপনাদের বুঝতে সহজ হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? চলে, আমাকে দুইটা প্রশ্নের জবাব দিবেন, তাহলে আমি কথায় ঢুকা আমার জন্য সহজ হবে। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূলকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একটা জবাব দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা বলেন তো, রোগী যদি হয় ছোট,
হালকা ঠান্ডা লাগছে, সর্দি জ্বর কাশি, এই রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস, ঠিক আছে। কিন্তু রোগী যদি ছোট হয় তাও কি, রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী, যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। এই যে দুইটা প্রশ্ন করলাম, দুইটাকে মিলায়া আমরা তৃতীয় একটা বিষয় বের করছি, খেয়াল করে। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার মানুষের চিকিৎসার জন্যে, আত্মার চিকিৎসা, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে হিসাব সোজা। কেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যেই রুগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রুগীগুলাও ছিল সবচাইতে বড়। কথা ঠিক আছে? সেই রুগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বলেন বলেন, কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। এত খারাপ মানুষ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কি হয় না? কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়। অথচ তখন খোদ বাইতুল্লাহর চারপাশে, কাবার চারপাশেই ছিল 360 মূর্তি, কাবার ভিতরেও ছিল মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। বুঝে আসছে না? এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখন হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে ফেলত। কোরআনে আসছে একাধিক জায়গায়, যেমন সূরা নাহালে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই আয়াতে আল্লাহ দেখাইছেন তাদের এই অবস্থা। এই ছিল নবী আলাইহিস সালাম জগতে আসার দুনিয়ার আগের অবস্থা। মানুষগুলো দেখেন, এখান থেকে একদম মুখস্থ করার মতো করে শুনবেন। আমি বারবার জিজ্ঞেস করব, বারবার বলবো, যেন মুখস্থ ছাড়া কেউ না বের হয়। আমি চাই যে পুরা বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত কি বলছি সবাই যেন মাথায় থাকে। ঠিক আছে ইনশাল্লাহ? এমন যেন না হয় যে বয়ান হয়েছে সুন্দর হয়েছে, কি বলছে মনে নেই, এমনটা যেন না হয়। মনে নিয়েই বাড়িতে যাব আজকে। ঠিক আছে নি ইনশাল্লাহ? হ্যাঁ, আমি মুখস্থ করাইতে করাইতে আগাবো ইনশাল্লাহ। হুজুররা বুঝবে শব্দটা, আপনারা বুঝবেন না। সবক, সাত সবক, আমুকটা শুনতে শুনতে আমি বয়ান করি। একটু বলি আবার পেছন থেকে শুনি, একটু বলি আবার পেছন থেকে শুনি, যে বুঝলো কিনা, মুখস্থ হইল কিনা। পড়াই তো বয়ানও স্টাইলও পড়ানি। আপনাদের এখানেও আসছি, একদম কিতাব বন্ধ করে সোজা আইসা গাড়িতে উঠছি মাগরিবের পর। বলে মাগরিবের পর কে ক্লাস? এটা আপনারা বুঝবেন না, হুজুররা বুঝবে। বছর দাওরায় যারা পড়ে এদের মাগরিবের পর নাই, আসার পর নাই, যখন হুজুর ডাক দেয় তখনই কিতাব লইয়া বয়া পড়ে। লম্বা সময় তারা পড়ে।
তো পড়াইয়েই আসছি এখানে, আর কোথাও যাই নাই, একদম সবক থেকে ক্লাস থেকে নাইমাই গাড়িতে উঠছি। ওই অভ্যাস, যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি। আমি চাই সবাই বুঝুক, খামাকা সময় পার না করা। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছে? আমাদের দারুল দেওবন্দ মাদ্রাসা এর 55 বছরের প্রিন্সিপাল ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলী। হযরত বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, বলেন, আবার বলেন। এত খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ, হ্যাঁ কারণ বের করেন, আগে কারণ বের করেন কেন এত খারাপ হয়েছে। তো মৌলিক কারণ কয়টা? 1 নম্বর ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নম্বর ছিল চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন আপনারা, শিক্ষিত, অথচ আমরা লেখাপড়া করছে না, করে না ইঞ্জিনিয়ার সাহেব, বরং আমরা জানি ডাক্তার ইঞ্জিনিয়ার মেধাবী ছেলেপেলেরাই হয়, তাই না? অথচ গত টার্মে আমরা কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব কন্ট্রাক্টরই পাইছে, ব্রিজ বানাবে। তো এই ব্রিজ বানাইতে গিয়ে ও রডের বদলে বাঁশ ঢুকায় দিছে, শোনেন নাই? নিচে দিয়ে বাঁশ বেরিয়েছে, নিচে দিয়ে। আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয়? লেখাপড়া করছে না, তো বাঁশ কেন ঢুকাইলো? চরিত্র খারাপ। কি সমস্যা? এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটা থাকলেই মানুষ অপরাধ করে। অথচ ওই সময়ের আরবরা, ওদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র, এই জন্য ওরা এতটা ভয়ঙ্কর অপরাধী হয়ে গেছে। তাহলে আবারও আমাকে বলেন আপনারা, মৌলিক সমস্যা কয়টা? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, মুখস্থ। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, সংশোধনের জন্যে, সমাধান হিসাবে আল্লাহ তাআলা আমার নবীকে মৌলিক 2টা জিম্মাদারি আর দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। তা আমাকে আবার জবাব দেন, সমস্যা কয়টা? সমাধান, আবার বলেন, সমস্যা। এটা আমার বয়ানের মূল পয়েন্ট, যেহেতু এটা মুখস্থ করেন তাহলে পরের কথা বোঝা একদম সহজ হবে। বলেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? সবাই জোরে সোরে, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে 2 সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। বুঝে আসছে কথা? 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই চরিত্রহীন বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবারও পিছনে যাই, সমস্যা কয়টা? সমাধান। মাশাআল্লাহ। বলেন, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, আওয়াজ করে সবাই বলেন, মুখ খোলেন, আমার সাথে কথা বলা লাগবে পুরা বয়ানে। যদি মনে হয় যে না পারবেন না তো জানগে, আমি একা একা কথা বলতে পারবো না। বলেন, আমাদের নবী কি ছিলেন? আবার বলেন কিছু কথাবার্তা। যেহেতু আমি মৌলবীদের আমারে দাওয়াত দিয়ে আনছে কারা? হুজুররা। কারা? মাহফিল কাদের? হুজুরগ। তো ওনাগো পক্ষে বা আমগো পক্ষে কিছু কথা যদি যায় আর আপনাকে যদি একটু কষ্ট লাগে, সেটা তো কি করুম কন্ত দেহি? করার কিছু নাই। বলবো না, ছাড়বো? আরো জোরে শুনতে চাই। ভিতরে একটা বাইরে একটা কয়েন না। কিছু কথা যদি আপনাকে খারাপ লাগে, ওগুলা বলবো না, ছাড়বো? আপনারা কি মনে করছেন আপনারা না করলে আমি বাদ দিলাম হইলে? না না না, আমি আসছি কথা বলার জন্য। কার কষ্ট লাগলো, কার ভাল লাগলো, এটা দেখার জন্য না। আমি তো এখানে কোরআন থেকে প্রমাণ দিয়ে, দলিল দিয়ে দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুধু দেখবেন
আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, বলছি না, আল্লাহ সাক্ষী। আমার কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালানো। আহারে কি করলাম, বুঝে আসছে কথা? কষ্ট দেওয়া উদ্দেশ্য না, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালানো উদ্দেশ্য। আহারে কি করলাম জীবনে, বাস। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এখানে আলিয়া কওমি আমি আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, পড়েছি, আপনাদের মতো আমাদের গর্বের এত উপলক্ষ নাই। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ডক্টর তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ শিল্পপতি তার গর্ব, কেউ সমাজসেবক তার গর্ব, কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কমিশনার, মন্ত্রী তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, এটা তার গর্ব। আমরা যারা মাদ্রাসায় আছি আমাদের গর্বের এত উপলক্ষ নাই বটে, তবে একটা আছে, সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি লেখাপড়া, আমাদের সমস্তের লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এই পড়া আসছে কোত্থেকে? নবীর থেকে। নবী কোত্থেকে? আসমান থেকে। আমাদের নবীর মাধ্যমে সম্পর্কটা কার সাথে? কার সাথে? আমাদের নবী কি ছিলেন বলেন আবার? শিক্ষক। এটা আমাদের একটা গর্বের পরিচয়। আমার নবী আমার ওস্তাদ। মাঝখানে অনেক ওস্তাদ আছেন আমাদের, যেমন আমাদের হাদিসের মাঝখানে আমার কোথাও 30 জন ওস্তাদ, কোথাও 29 জন, কোথাও 31 জন। যেমন একটা শোনাই আপনাদেরকে উদাহরণ হিসাবে। বুখারী শরীফের নাম শুনছেন তো? না শুনবেন কোত্থেকে? এখন তো আপনারা বুখারী দেখে দেখে হুজুরকে বিরুদ্ধে ফতুয়া দেন। মাশাআল্লাহ, ভালো। আগে আলেমের কাছ থেকে মানুষ মাসআলা শিখত, এখন যাওয়া কমায়া দিছে। কেন? নতুন ওস্তাদ খুঁজে পাইছে, ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। কিছু লাগলে এখন হজরতের কাছে জায়গা, আলেমদের কাছে আসে না। কি ভাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, ঠিক না হইলে বললেন যে আপনার এই কথার সাথে আমি একমত না, বললেন, অসুবিধা নাই। ওই হিম্মত আছে বলেই কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। সেই সুযোগ রাখা, কথা বলবো না ইনশাআল্লাহ। হয় আপনি আমার সাথে তর্ক করতে পারবেন, কিন্তু জিততে পারবেন না, এটা ঠিক। আমি এমন কথা বলবো না ইনশাআল্লাহ তাআলা। তো বলছিলাম, বুখারী শরীফ আপনারা শুনেছেন, আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ, পড়াচ্ছি, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা নবী পর্যন্ত আমার পাওয়ার যে মাঝখানের মাধ্যম, আমি আমার ওস্তাদের কাছে পড়েছি। ঢাকায় পড়েছি, ফরিদাবাদ মাদ্রাসায়। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহ। তার ওস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মদনী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব দোস্ত, আমরা যাই পড়ি আমাদের গোড়ায় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা প্রত্যেকটা আলেমের গর্ব। কিন্তু শুনেন, মন খারাপ করেন না, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না দিতে। কেন? কেন? কারণ যুগ যুগ ধরে কুচক্রীরা আপনার আর আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। আমাদের অনেকগুলো গর্বের পরিচয় আছে, বারবার আমাদের সেই গর্বের পরিচয়গুলোতে একটা একটা করে আঘাত করা হয়। যেমন আমাদের একটা গর্বের পরিচয়, আমাদের বাবাকে বলেন তো, বলেন, আবার বলেন। কথা ঠিক আছে, কিন্তু জবাব দেওয়ার ক্ষেত্রে এইভাবে বলবেন না, একটু গর্বের ভাব আসে ওইভাবে বলবেন। বলবেন আমাদের বাবা নবী আদম। বলেন আমাদের বাবাকে, আরো জোরে বলেন। এটা আমাদের গর্বের পরিচয়। আমরা কি জাত্তার সন্তান নাকি? আমরা একজন নবীর সন্তান। আলহামদুলিল্লাহ কর্মিয়া ঠিক না করে, আমরা একজন নবীর সন্তান। দেখেন আপনি কেন নবী লাগাচ্ছি, একটা ছেলে এমপির ছেলে, বাবার নাম আব্দুল্লাহ, ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। কি বলবে? নাকি শুধু আব্দুল্লাহ বলবে? কেন? কারণ যদি শুধু আব্দুল্লাহ বলে তো যিনি প্রশ্ন করেছেন তিনি বলবেন দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? ওইটা ওই ছেলে জানে। এই জন্য ওর গর্বের যেই শব্দ বাবার সাথে ও লাগায়া বলে আমি এমপি আব্দুল্লাহর ছেলে। একটা সামান্য এমপির ছেলে ও যদি ওর বাবার নাম পরিচয় বলার সময় নিজের বাবার যে পদ সেইটা সহ যুক্ত করে বলতে পারে, তা আমি আপনি একজন নবীর সন্তান হইয়া কেন ওই শব্দ লাগাই না যে আমি নবী আদমের সন্তান? বলেন এবার ঠিক করে আমরা কার সন্তান? ঠিক করেন, লেখাপড়া ঠিক করেন। বলে হুজুর আগে তো এগুলা কর নাই, আপনারা এখন নতুন করে শুরু করছেন, এগুলা কি বুঝি না। ভাই আগে তো আপনারা আমার ইট মারেন নাই, এখন ইট মারছেন, এটারে পাটকেল হিসাবে গ্রহণ করবে। বলে বুঝলাম না কিছু। হ্যাঁ বুঝবেন কোত্থেকে? দেখেন মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম কাটা গেছে, নতুন নাম জমশুমারি। না কি কথা বলেন আপনারা? জানেন কোনোদিন কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলেন? জিজ্ঞেস করছেন? করেন। কেন করেন নাই? কারণ এটা আপনাদের মাথা ব্যথা না। মাথা থাকলে না ব্যথা করবে, মাথা যাদের আছে ওদের ঠিকই ব্যথা করে। আদম কেন কাটছে জানেন? কথিত বিজ্ঞানীরা ওদের মাথায় ঢুকাইয়া দিছে আমরা কি আসলে আদমের সন্তান নাকি অন্য কারো, এটা নিয়ে গন্ডগোল আছে, থাকো এটা বাদ দিয়ে লাও। চিড়িয়াখানায় এক বানর ছিল, চিড়িয়াখানায় অনেক দিন থাকার পর ওই বানর খেয়াল করলো তার পেছন দিয়ে রেজ নাই, কাটা গেছে। সে আরো কয়দিন পর লক্ষ্য করলো তার আস্তে আস্তে মানুষের মতো সোজা হইয়া যাইতেছে। আরো কয়দিন পর লক্ষ্য করলো তার শরীর থেকে পশমগুলা পইরা মানুষের মতো ফ্রেশ হয়ে যাচ্ছে। আরো কয়দিন পর লক্ষ্য করলো শুধু মোড়া মোড়া মুষ্টি ছাড়া যা আছে সব পরিষ্কার। সে দেখে যে আমারও তো পুরাই মানুষের মতো লাগে, তো সে চিড়িয়াখানার গেটের সামনে দাঁড়ায়া দিছে এক জোরে হুঙ্কার। কি বইলা? আই এম জাফর ইকবাল। কি বলছে? পোলাপাইন টের পাইছে আমি কোন দিক দিয়ে যাইতেছি, বুড়ারা নাও বুঝতে পারে। কি কইছে চিল্লাইয়া? আরে কথা বলে। আপনাকে ওই পলাতক নেত্রী এই খবর শুই নাই, ওই বেড়ারে আইনা আপনাকে সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিয়ে দিছিল, জানা আছে তো নাকি? ওই বেড়া সিলেবাস প্রণয়নের দায়িত্ব পাইয়া যেহেতু হ্যাঁ নিজে বান্দরের পুত, হ্যাঁ চাইছে আমাকে সবাইরে বান্দরের পুত বানাইতে। এখন তো ঠিক কর, তখন কথা কন নাই, ডরাইছেন। কিন্তু সেদিন আপনারা ভয় পেলে কি হবে? এই আল্লাহর এই অকুতুব সৈনিকেরা, ওলামায়ে হযরত, ওলামায়ে দ্বীপ,
তাদের প্রতিবাদের মুখে সেদিন ওই কুচক্রীরা এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের আফসোসের জায়গা অন্য জায়গায়। সেটা হচ্ছে প্রতিবাদ আলেমরা কেন করবে? আলেমরা কেন প্রতিবাদ করবে? এই প্রতিবাদ তো করার কথা আপনাদের। কেন? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়বে না। আপনি আবার বলেন না ঘোড়ার ডিমের সিলেবাস কইলেন, আপনি এত তাচ্ছিলেন না। না, ঘোড়ার ডিমের সিলেবাস না, হাট্টি মাটিমের সিলেবাস আর কি। ওইটা যেমন এক অবাস্তব কথা যে মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং। দুনিয়ায় এমন প্রাণী শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায় যার শিংও আছে, ডিমও পারে। তা আমি ঘোড়ার ডিম কইলে কি সমস্যা? একই তো কথা। ওই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না। আলেমের সন্তান তো পড়বে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। কাজী প্রতিবাদ করার কথা আপনারা প্রতিবাদ করেন নাই। আচ্ছা রাখেন, সাম্প্রতিককালে শুরু হয়েছে আরেক শয়তানি। আমাদের ওই যে অনেকগুলো গর্বের ধাপ আছে, আমাদের অনেক গর্বের, আমাদের শিক্ষক নবী, ওখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমাদের বাবা একজন নবী, ওখান থেকে বঞ্চিতের চেষ্টা হয়েছে। আমাদের দিন ইসলাম, এখান থেকে আমাদেরকে সরানোর চেষ্টা হচ্ছে। কেমনে? বাংলাদেশের প্রাথমিক স্কুলগুলো বর্তমান সংখ্যা হচ্ছে ৬৫,৫০০+। আচ্ছা আপনারা বলেন, এই পোলাপাইন কথা বইল, এই যে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি বই আছে নাকি? শিক্ষক তো নাই, আছে নাকি? ও, বাংলা বই আছে, শিক্ষক তো নাই, ওটাও আছে। আচ্ছা, অঙ্ক আছে নাকি? ওটার তো শিক্ষক নাই, ওটারও আছে। হায় হায়, কই কি? বিজ্ঞান বই আছে, এটার তো শিক্ষক নাই। ধর্মী আপনারা জানেন আসলে আছে। হায় আল্লাহ! তাই একটাই অসহায় বিষয় আছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা, যার বই আছে কিন্তু শিক্ষক নাই। জানেন না? জানেন তো যাই না ঘুমান, ভালো করে ঘুমান। তো পড়ায় কে? শিক্ষক নাই। ওই ঘুরতে ঘুরতে একজনের দায়িত্বে পড়তে মাঝে মাঝে এমনও খবর আসে হিন্দুর কাছে যায় পড়ছে, ইসলাম ধর্ম শিক্ষার বই শিক্ষা দেওয়ার দায়িত্ব। হাসেন, আপনাদের লজ্জা হওয়ার কথা। আমার দিন থেকে আমাকে সরানোর জন্য ওদের চক্রান্তগুলো দেখেন। যেখানে অনেক দিন থেকে আমাদের দাবি ছিল প্রত্যেকটা প্রাথমিক স্কুলে, ওইটার দিকে কোনো তোয়াক্কা তারা করলো না করে বর্তমান এই যে এনজিও বেষ্টিত যে গভর্নমেন্ট, এরা কি করলো? এরা করলো হচ্ছে একটা প্রজ্ঞাপন জারি করলো, সেটা হচ্ছে এই ৬৫,৫০০+ প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এবং প্রতি ১০০ জনে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক, যে মস্তিষ্ক বিকৃত, একে নিয়োগ দেওয়া হবে। চরিত্রহীন সমকামীকে নিয়োগ দেওয়া হবে শিক্ষক হিসাবে। আপনি আপনার সন্তানকে বাধ্য হইয়া তাদের কাছে পড়াবেন। অথচ এদেশের অধিকাংশ মানুষ গান শিখতে চায় না, তারা দিন শিখতে চায়। ওদেরকে দিন না শেখায়া গান শিখাইতে চাচ্ছে কেন? আমার আরেকটা গর্বের পরিচয় আমার দিন ইসলাম, ওখান থেকে আমাকে দূরে সরানোর জন্যে। এক একটা গর্বের পরিচয় থেকে ওরা আমাদেরকে বিচ্ছিন্নের চেষ্টা করে যাচ্ছে। আমি আরেকটা গর্বের পরিচয়ের কথা বলে আমাদের মূল পয়েন্টের দিকে আমি চলে যাব, কিন্তু এটা একটু সময় লাগবে, বলা দরকার, আপনাদের জানা দরকার। বলেন তো আমাদের নবী কাদের নবী? সাবাস, বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আরো জোরে বলেন। সবার বলতে সারা বিশ্ব মানি সব ধর্মের, হিন্দু গো নবী। কথা এই যে ঘুরে গেছে, এতক্ষণ কয় সব, এখন কয় না ইসলাম ধর্মের। আল্লাহ কার? কোরআন কার? কয় আল্লাহর। আরে কাদের জন্য পাঠাইছেন? সবার জন্য, হুদান লিন্নাস, সবার জন্য। নবীও বলেন। আপনারা এটা একটু গভীর থেকে না বুঝাইলে বুঝবেন না। মনোযোগ আসেনি, আমি এই মনোযোগ না থাকলে কথায় ঢুকতে মন চায় না, মাইকেরও সমস্যা। হ্যাঁ বলবো, একটু চিপার কথা বলবো, ভিতর থেকে নিচের থেকে টাইম না বাইর করবো কথা, মনে চায় না আসলে। আগ্রহ লাগবে, আগ্রহ, প্রচণ্ড আগ্রহ নাহলে এইগুলো বলা যাবে না। আগে কোন চিৎকার করে কোন বলবো কি বলবো না, পরে আবার বিরক্ত লাগবো না তো, সময় দেরি হইলে মাদ্রাসাওয়ালারা কই এবার আর দাওয়াত দন যাইব না, এত দেরি করছে আমরা ঘুমাবো না।
আমরা বইয়া পড়ছি, হারা যা মনে চাই বলুক যাইয়া। দেখেন আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী পাঠাইছেন, এটা খুব ভালো করে মাথায় বুঝেন, ঢুকান এবং খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন। এগুলা যদি জানেন তো বাংলাদেশের বহু ফিতনা আপনার কাছে পরিষ্কার থাকবে। ওই ফিতনার বিরুদ্ধে আলেমরা যখন প্রতিবাদ করবেন, আপনি আলেমকে তখন প্রতিপক্ষ বানাবেন না, আপনি বলবেন যে এর পক্ষে আমার থাকা দরকার। এই ইস্যুতে বিরোধিতার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা জমিনে যত নবী পাঠাইছেন, সমস্ত নবীর সাথে 3টা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? বিশেষ করে জুয়ান আলেম যারা আমার সাথে একটু কথা বললেন, আপনারা মুখস্থ করেন, কাজে লাগবে, সামনে তো দিন আপনাদের। সমস্ত নবীর সাথে বিষয় কয়টা নির্ধারিত ছিল? 1 নাম্বার, সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত। আল্লাহ নির্দিষ্ট একটা গোত্রের জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন। প্রমাণ, এই কথার প্রমাণ কি? প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না, শুনবো না আমরা। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত। ওই জায়গায় হযরত ঈসার একটা বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে এনেছেন। হযরত ঈসা কি বলেন? আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আমি আগেই বলেছি, আমি আয়াত যখন পড়বো আমি গোটা আয়াতের তর্জমা আনবো না, আমার চুম্বক যতটুকু দরকার অতটুকু আনবো। এই আয়াতে আল্লাহ দেখাচ্ছেন হযরত ঈসার একটা কথা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা, ধরে নেন, ব্যাখ্যা আপাতত বাদ, ধরে নেন বনি ইসরাইল মানে। তাইলে হযরত ঈসা কাদের রসুল? সবাই বলেন, মুখস্থ করেন, এটা তো জটিল কথা, মুখস্থ করেন। হযরত ঈসা কাদের রসুল? সবাই বলেন, হযরত ঈসা কাদের রসুল? আরো জোরে, আরো জোরে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রত্যেক নবীর সাথে কয় জিনিস নির্ধারিত? 1 নাম্বার কওম, গোত্র। 2 নাম্বার হচ্ছে প্রত্যেক নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। প্রমাণ, এই জায়গায় প্রমাণ আমরা চাইলে কোরআন থেকে দিতে পারি, কিন্তু একটা জটিল জায়গার থেকে প্রমাণ আনতে চাই যেন জবান বন্ধ হয়ে যায়। বর্তমান খ্রিস্টানরা একটা কিতাব প্রচার করে, বাইবেল। কি বাইবেল? কার উপর নাজিল হইছে? আরে কোন নবীর উপর নাজিল হইছে? বাইবেল নাজিল করছেন কে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাইবেল কোন নবীর উপর নাজিল হইছে জানেন না? সাবাস। হযরত ঈসার উপর নাজিল হওয়া কিতাবের নাম বাইবেল না, ওইটার নাম ইনজিল। ওটার নাম কি? মাদ্রাসার ছাত্র বা তরুণ আলেমরা কিছু শব্দ মনে রাখবেন মুখস্থ, তো সারা জিন্দিগি আর এগুলো ভুল হবে না। ফামুন তামুন জাইদুন আসা, ওই আলেমরা বলো আমার সাথে, ফামুন তামুন জাইদুন আসা, বলেন বলেন, ফামুন তামুন জাইদুন আসা। একটু একটু অপেক্ষা করেন, আমি একটু পড়াই লই। ফামুন তামুন জাইদুন, এই 4টা শব্দ মুখস্থ রাখলে সব আসমানি কিতাব কোন ভাষায় কার উপর নাজিল হয়েছে আর ভুলইব না। ফামুন ফুরকান আইন আরবি মিম মোহাম্মদ, ফুরকান কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তামুন তা তাওরাত আইন ইব্রানি মিম মুসা আলাইহিস সালাম, তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায় মুসা আলাইহিস সালামের উপর। জাইদুন জা জাবুর ইয়া ইউনানি দাল দাউদ, জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায় হযরত দাউদ আলাইহিস সালামের উপর। আসা আলিফ ইনজিল সিন সুরিয়ানি আইন ঈসা, ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষা ঈসা আলাইহিস সালামের উপর। ফামুন তামুন জাইদুন আসা, মনে থাকবো নি মুন্সি? ওই যে ক্লাস করাইতেছি। তো হযরত ঈসার উপর নাজিল হওয়া কিতাবের নাম জোরে সরে কর। কাজী বাইবেল এটা আল্লাহর কিতাব না, এটা শয়তানের নাজিল করা কিতাব। নাজিল হয়েছে খ্রিস্টানদের উপরে, কোনো নবীর উপরে না। এটা ওদের বানানো কিতাব, এটা কোনো আসমানি কিতাব না, মনে রাখেন কথা। বাইবেল কোনো আসমানি কিতাব, এটা ওদের মন গড়া বানানো কিতাব।
কিন্তু লেখছে তো লেখছে, কিছু পণ্ডিতে করতে যায় ধরা খাইছে। কি ওই বাইবেলের মধ্যে এক জায়গায় আছে, আমরা চ্যালেঞ্জ করে বলছি, কথা ফালতু না। আমার যদি কেউ চ্যালেঞ্জ করে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দলিল দিব, প্রমাণ দিব, আমার কাছে আছে। আজকের ওই বাইবেলের মধ্যে আছে হযরত ঈসার একটা বক্তব্য। কি সেটা? হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। তার মানে ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চল মানে আজকের ইসরায়েল, আজকের। কাজী হযরত ঈসার নবুয়তের এরিয়া কোনটা বলেন? কওম কারা? ইহুদিরা। এলাকা কোনটা? ইসরায়েল। 3 নম্বর, দুইটা গেল, কওম নির্ধারিত, অঞ্চল নির্ধারিত। 3 নম্বর, সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড, মেয়াদ নির্ধারিত, যে এই থেকে এই সময় পর্যন্ত আপনার নবুয়ত, মেয়াদ শেষ, নবুয়ত শেষ। একমাত্র নবী আমাদের নবী। এটা আমাদের যে গর্বের পরিচয়, বলছি আমরা কার উম্মত টের তো পান না। আমাদের নবী, তাকে আল্লাহ নির্দিষ্ট এই 3টার একটাও নির্ধারণ করেন নাই। আমাদের নবীর জন্য আল্লাহর বক্তব্য, আল্লাহর ঘোষণা, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে দুনিয়ার যত জাতি আছে, মুসলমান তো আছি আমরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, ওই যে শিখ, ইহুদি, যা আছে দুনিয়ার জাতি, সমস্ত জাতির জন্য আল্লাহ নবী বানায়া পাঠাইছেন আমার নবীকে। তাহলে আমার নবী কাদের নবী বলেন চিল্লায়? আমার নবী কাদের নবী? হযরতে ঈসা কাদের নবী বলেন? কাদের নবী? আচ্ছা, সমস্ত নবীর এরিয়া ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী যাকে আল্লাহ কোনো নির্ধারিত এরিয়ার নবুয়ত দিয়ে পাঠান নাই। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তোমাকে নবী, আমি আপনাকে রহমাতুন লিল আলামিন, গোটা আলম, একদম মহাবিশ্ব সহ যা আছে সব জায়গার জন্য আমি আপনাকে রসুল বানাইয়া পাঠাইছি। তাহলে আমার নবীর এরিয়া কোনটা? কোনো নির্দিষ্ট এরিয়া নাই। 3 নম্বর, সমস্ত নবীর মেয়াদ ছিল নির্ধারিত। একমাত্র আমার নবী যার কোনো মেয়াদ নাই, তিনি খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, যার পরে আর কোনো নবী। আরে খালি বেজাল করে বলেন, আমার নবীর পরে আর কোনো নবী না। এই কথা বলবেন না, বলবেন আর কোনো নবী হবেন না। বলেন, ঠিক করে বলেন, কথার ফাঁক রাখা যাবে না। আমরা যদি বলি আর কোনো নবী আসবেন না, তো ওরা আপনারে আস্তে করে খোঁচাইব, এই আপনারা যে কোন আর কোনো নবী আসবেন না, আপনি হুজুররা কয় হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, তা আপনি বলে যাবেন এটা ভেজালে। আরে কথা তো ঠিক, হুজুররা তো কয় এটা। এই জন্য বলবেন আর কোনো নবী আসবেন। হযরত ঈসা আসবেন না, আসবেন, কিন্তু নতুন নবী হবেন না। নবুয়ত শেষ। হযরত ঈসা আইসা আমার নবীর নবুয়তের উপর আমল করবেন, ইসলামের বিধানের উপর চলবেন। তিনি নবী ঠিক থাকবেন, কিন্তু নবুয়ত স্থগিত হয়েছে। তো সমস্ত নবীর সাথে 3টা বিষয় নির্ধারিত, আমার নবীর সাথে 3টার একটাও। এটা আমাদের একটা গর্বের বিষয়। কিন্তু এই গর্বের বিষয়টা বুঝা না বুঝার কারণে বাংলাদেশে এক ভয়ঙ্কর ফিতনা বর্তমানে চলছে, আমরা কোনো কথা বলি না। সেটা কি? বাংলাদেশের নির্দিষ্ট কিছু অঞ্চল আছে, বিশেষ করে পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, সারা বাংলাদেশে ছড়াইয়া গেছে। খ্রিস্টান মিশনারিরা মুসলমানকে ভুলভাল বুঝাইয়া টাকা পয়সা দিয়া হাজার হাজার আর শত শত নয় সংখ্যা, এখন আর লক্ষ লক্ষ নয়, বর্তমান সময়ের হিসাব হচ্ছে আমাদের প্রায় 2 কোটি মানুষকে ওরা খ্রিস্টান বানায় ফেলছে। এখন আমরা যদি বলি বাংলাদেশে ওরা কেন ওদের ধর্মের প্রচার করে, বাংলাদেশে কিছু সুশীল আছে, সুশীল আসলে মুনাফিক শয়তান। এই সুশীলরা আস্তে করে কচ্ছপের মাথার মতো মাথাটা বাইর করে আস্তে করে চাবায়া চাবায়া টেলিভিশন টকশোতে বসে বসে বলবে এটা তো ইসলাম শান্তির ধর্ম, উদার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবাইকে নিয়ে চলেছেন, যার যার ধর্মের সে প্রচার করবে, এটা আমাদের সমস্যা কোথায়? আমরাও তো সারা দুনিয়া ইসলামের প্রচার করি। কত বড় সুশীল, তাই না? আসলে পশ্চিমাদের দালাল এগুলা। আপনি ঠিক বলেন, কিন্তু বলেন যে যখন এই সমস্ত ব্যাপার সামনে আসে আপনারা কথা বলেন। আমাদের দুঃখের জায়গাটা আমি দেখাইতেছি, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, এটা একটু বুঝেন। সংসদীয় আসন গাজীপুর, এটা কত? 1 2 বছর আগে এই অঞ্চলের এমপি কে ছিলেন? মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ঠিক আছে, এই খেয়াল করেন, ভুল বুঝেন না আমাদেরকে। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার কাজ চালানোর জন্য চারপাশে কিছু লোক রাখে, দরকার লাগে।
আমগোও লাগে, আমরা মাদ্রাসা জ্বালাই, আমাদেরও লাগে। তো মুজাম্মেল হক সাহেবের চারপাশে কিছু লোক ছিল, বাকি বেশ কম হইল। আমাদের চারপাশে যারা থাকে ওদেরকে মানুষ বলে সহকারী, আর ওদের চারপাশে যারা থাকে মানুষ রাগে ক্ষোভে জিদ্দে কয় চামচা। ঠিক নি কথা? হ্যাঁ ঠিক। মুজাম্মেল হক সাহেবের ওই খাস কিছু লোক দেখে যে আপনাদের কোনাবাড়ির একদম মূল জায়গায় বিশাল এক সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে লেখা এমপি সাহেবের কার্যালয়। এই ভালো করে বলেন কি লেখা, জোরে করেন কি লেখা, কি লেখা? এমপি সাহেবের। পোলাপান কয় কিরে এমপি সাহেবের কার্যালয় খুললো কারা, আমরা জানি না, চল তো যাই একটু জিজ্ঞাসি। গ্যাস যা জিজ্ঞেস করে, আয় তোরা কারা রে? আমরা এমপি সাহেবের লোক। কয় এই অফিস কার? কয় এমপি সাহেবের। ওই বেটা কোন এমপিটা? কয় সাদেক হোসেন খোকা। কি বলে? আরে বুঝেন ভালো করে, কি বলে বলেন, কি বলে? সাদেক হোসেন খোকা। যেই না এই কথা বলছে সাদেক হোসেন খোকা দইরা গইনা গইনা 30টা পিঠা দিস। কটা? সংখ্যাও আমি খামাখা বলি নাই, পরে বাইর করবো কেন 30টা বললাম। কটা পিঠা দিস? হায় আল্লাহ, সাদেক হোসেন খোকারে চিনেন নি, আগেরে চিনাই লই। অনেকে হয়তো জানেন না, ঢাকারে 2 ভাগ করা হয়েছে, দক্ষিণ উত্তর। এক সময়ে বিভক্ত ছিল না। এই অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। এবং 30 বছর আগে ঢাকার সূত্রাপুর কোতোয়ালি, পুরান ঢাকার ওই আসন শেখ হাসিনারে হারাইয়া এমপি হয়েছিলেন। তাহলে উনি এমপি ছিলেন কোন জায়গার? সূত্রাপুর গেন্ডারিয়া ওই এলাকার। অফিস খুলছে কোন জায়গায়? কোনাবাড়ি। এই কথা শোনার সাথে সাথেই পিঠা দিছে কয়টা? জোরে বলেন না। পিঠা পুডা খাইয়া ওরা আইসে আমগো হুজুরের কাছে, আমগো ওই যে আব্বাস হুজুরের কাছে। এমপি সাহেব হুজুর একটা বিচার লই আইস। কি বিচার? কয় এই যে এই লোকগুলা আমারে 30টা পিঠা দিস, আপনি বিচার করেন। তো হুজুর কয় আমরা তো এক পক্ষের কথা শুনি না, বিচার করি না, 2 পক্ষ লাগবো। ওই পক্ষরে খবর দিছে, ওরা আইসে, মনে করছে চান্দা দিব। তো আইসা বসছে, কিরে তোমরা বলে পিটাইছ? কয় হ। কয়টা দিছ? কয় হুজুর 30টা, গন্যা গন্যা। কেন পিটাইছ? কয় অপরাধ 2টা। ভালো করে বুঝেন, অপরাধ কয়টা? কি অপরাধ? 1 নম্বর অপরাধ হইল যেই সাদেক হোসেন খোকার এমপির অফিস ওরা কোনাবাড়িতে খুলছে, ওই সাদেক হোসেন খোকার সংসদীয় এরিয়া কোনাবাড়ি না, ঢাকা গেন্ডারিয়া অফিস খুলবি, ওখানে যায় খুল, এনআইসকে। 1 নম্বর অপরাধ। 2 নম্বর, যেই সাদেক হোসেন খোকার অফিস এমপি হিসাবে খুলছে, ওই সাদেক হোসেন খোকার এমপির মেয়াদ শেষ হয়েছে 30 বছর আগে। কয় বছর আগে? এই জন্য গন্যা গন্যা কয়টা পিঠা দিছে? কয়টা? আপনারা এবার আমাকে জবাব দিবেন। এই যে সেই পুরান ঢাকার এমপি, তাও 30 বছর আগের বেড়া মইরা শেষ, ওই বেড়ার অফিস এসে কোনাবাড়িতে খোলার এই পাগলামি ঠিক আছে না পিটুনি দেওয়া ঠিক আছে? এত আসতে বললে আমি আগে বাড়ুম না। অফিস খোলা ঠিক আছে না পিটুনি দেওয়া ঠিক আছে? আরো জোরে। সবাই না বললে আগাবো না। পিটুনি দেওয়া ঠিক আছে না অফিস খোলা ঠিক আছে? এটা খুব ভালো বুঝেন রাজনীতি তো। কিন্তু যখনই এইরকম একটা অবস্থা দিনের ব্যাপারে আসবে, আপনি আস্তে করে সুশীল হয়ে যান বাইমাস। দোস্ত, কেন বাংলাদেশে খ্রিস্টানরা ওদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে ওদের অপরাধ 1টা না 2টা না, ওদের অপরাধ 3টা। কয়টা? আরে জোরে বলেন কয়টা? বলে কি 3 অপরাধ? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের এরিয়া বাংলাদেশ না, তোমাদের বাইবেলে আছে ওইটা হচ্ছে ইসরায়েল। কাজেই হযরত ঈসার ধর্মের প্রচার যদি করতে হয়, অফিস যদি খুলতে হয়, ইসরায়েলে যায়া খোলো, বাংলাদেশে আসো কি জন্য? 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে মুসলমানদের কাছে করছে, ওই নবী ঈসা নিচে বলেছেন সূরা সফ আয়াত নম্বর 6, 28 নম্বর পারা, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আমি তোমাদের রসুল। হযরত ঈসা নিজে বলেছেন তিনি ইহুদিদের রসুল। কাজী হযরত ঈসার ধর্মের প্রচার যদি করতে হয়, যায়া ইসরায়েলে যায়া ইহুদিদের কাছে করো, বাংলাদেশের মুসলমানদের কাছে কেন করছো?
বলে 3 নম্বর অপরাধ, বলে এটা তো আরো মারাত্মক। যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের মেয়াদ শেষ হয়ে গেছে 1400 বছর আগে। এই জন্য ওদেরকে ধইরা, প্রত্যেকটারে ধইরা 1400 করে পিটা দেওয়া দরকার। কথা কন ঠিক? কয়টা কয়টা কয়টা? আমরা 1400 পিটা দিতে চাই না, আমরা সতর্ক করতে চাই, আপনাদেরকে জাগাতে চাই। সমস্যাটা কোথায়? সমস্যার মূল হচ্ছে এটা, আমাদের গর্বের পরিচয় আমার নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আমাদের গর্বের পরিচয়, আমার নবীকে আল্লাহ উন্মুক্ত করেছেন, গোটা দুনিয়ার নেতা বানাইছেন। তিনি নির্দিষ্ট এরিয়ার কোনো নেতৃত্ব না, সারা দুনিয়ার নেতৃত্বে তিনি। সেই নবীরে সরাইয়া তার অঞ্চলে আইসা তুমি তোমার নবুয়তের দাবি করবা, এটা হইতে পারে না। তাদের উদ্দেশ্য শুধু এই পর্যন্ত না দোস্ত, তাদের ইতিহাস পড়েন, দুনিয়ার ইতিহাস পড়েন তো দেখেন যায় পূর্ব তিমুরের অবস্থা। ইন্দোনেশিয়ার একটা দ্বীপরাজ্য রাজ্য, সেইটার মধ্যে যায় এই নিজেদের ধর্ম প্রচার করে করে একসময় কি হলো, মুসলমান খ্রিস্টান লড়াইয়ের সুযোগ নিয়ে জাতিসংঘ আইসা ওই পূর্ব তিমুরে খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়া দিল পশ্চিম সুদানে, দক্ষিণ সুদানে, তেল সমৃদ্ধ সুদানের যেই অংশটা, সেই দক্ষিণ সুদান খ্রিস্টানরা ওইরকম তাদের মিশনারিদের মাধ্যমে প্রচার করতে করতে একসময় খ্রিস্টান মুসলমান দাঙ্গা বাদায়া জাতিসংঘ যায়া দক্ষিণ সুদানকে খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া দিল। এই পায়তারাই চলছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, কৃষ্টি, কালচার শুধু ধ্বংসই তারা করছে না, এই যা দেখছেন আপনারা বর্তমান গভর্নমেন্টের নানান সিদ্ধান্তগুলো, এগুলো একটা মিশন আছে। এই নির্দিষ্ট টাইম পর্যন্ত এদেশের মানুষের আকীদা বিশ্বাস ধ্বংস করতে হবে। কারণ গাজী সালাহুদ্দিন আইয়ুবী বলেছিলেন, কোনো জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে হয়, ওই জাতির আখলাক, চরিত্র, চিন্তা, চেতনা, কৃষ্টি, কালচার ধ্বংস করে দাও, তাদেরকে পরাজিত করার জন্য যুদ্ধের প্রয়োজন হবে না। এই চিন্তায় তারা বাংলাদেশে তাদের এই কার্যক্রম শুধু চালাচ্ছে না, বাংলাদেশের পার্বত্য অঞ্চল, বাংলাদেশের উত্তরবঙ্গ, এই সমস্ত অঞ্চলগুলোকে আলাদা করে টুকরা করে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রক্তে কেনা এই স্বাধীনতাকে শেষ করার জন্যে তারা চক্রান্ত চালাচ্ছে। আমরা যখন প্রতিবাদ করব, তখন আমাদের শত্রুরা তো বলেই আমরা জঙ্গি, আমরা উগ্রবাদী, আমরা মৌলবাদী। আমাদের আফসোসের জায়গা হচ্ছে মুসলমান তার নবী না চেনার কারণে মুসলমানও তাদের পক্ষে সায় দেয়। আমরা মনে করি এরা হয় মুসলমান না মুনাফিক, অথবা তাদের নবীকে চেনে না। তারা চিনুক আর না চিনুক, ইমানদাররা তো চিনে। সেই ইমানদারদেরকে আমরা জাগাতে চাই। দোস্ত জাগো, আওয়াজ উঠাও, বাংলাদেশের উলামাদের সাথে এই জায়গায় বিরোধিতায় না জড়ায়া ওলামাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে কোনো নাস্তিকতার চর্চা করতে দেওয়া তো হবেই না। বাংলাদেশের এই রক্তে কেনা স্বাধীনতা রক্ষার জন্য যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ, যুদ্ধ করব ইনশাআল্লাহ। ওই যে স্লোগান একটা আসছে, আপনারা কিছু কর নাই, নাস্তিকদের আস্তানা। তা আমার একজন জিজ্ঞেস করে, ভাই এই যে আপনারা কিছু হইলে বেড়াকে আস্তানা পোড়াইয়া দেন, জ্বালাইয়া দেন, তা হেরা থাকবো কই? তা আমি কে, হেরা তো বান্দরের পথ, জঙ্গলে থাকবো। এখানে আইসে কে? এনা আসলো কেন? এরা তো মানুষের ছেলে না, সন্তান না, এরা তো নিজেরাই কয় এরা বিজ্ঞানী, ওই মুসলা সুর বিজ্ঞানী। নেট থেকে আইএম জাফর ইকবাল মনে আসলি তো গো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোস্ত কথাগুলো বলছি, এগুলো আমাদের গর্বের পরিচয়, আমাদের এক গর্বের পরিচয়। আমাদের সব শিক্ষার গোড়ায় কে? আপনাদেরকে সেই গর্বের পরিচয় থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের আরেক পরিচয়, আমরা একজন নবীর সন্তান। এই গর্বের পরিচয় থেকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল, ব্যর্থ হয়েছে। আমাদের আরেক গর্বের পরিচয় আমাদের দ্বীন ইসলাম। এই গর্বের পরিচয় থেকে আমাদেরকে নানানভাবে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা করা হচ্ছে। আমাদের আরেক গর্বের পরিচয় আমাদের নবী, সারা দুনিয়ার নবী, শ্রেষ্ঠ নবী, সেই গর্বের পরিচয় তারা আঘাতটা হানছে। দোস্ত নিজেকে চিনুন, জানুন, যারা এর বিরোধিতায় আসে তাদেরকে প্রতিরোধ করুন একসাথে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ওই পিছনে যায় আবার সমস্যা কয়টা ভুলে গেছেন না? আছে, ভুলেন নাই তো না? পড়া মনে আছে? সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে।
বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, রে বান্দা তোর বুঝার দরকার কি, আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি আমার নবী পড়াইছেন। এই একটু বলেন তো, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? জোরে বলেন না তাড়াতাড়ি। যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? আরেকজন নেই। তো আল্লাহ বলতেছেন, পড়াইছেন আমার নবী। পড়াইছেন কে? সাহাবীদেরকে পড়াইছেন কে? আল্লাহ বলেন, পড়াইছেন আমার নবী, পরীক্ষা নিয়েছি আমি। পরীক্ষা নিছেন? পরীক্ষা নিছেন? কিসের পরীক্ষা? সাহাবীদের ভেতরের পরীক্ষা। আল্লাহ বলেন ওই পরীক্ষায় ওরা পাস, ওই পরীক্ষায় ওরা। সূরা হুজুরাত 26 নম্বর পারা 3 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন পরীক্ষা নিছেন, ফলাফল আল্লাহ জানাচ্ছেন। তারা কি? বলেন তারা কি? নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই যাদেরকে পড়াইলেন ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুনটাই বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। ছিল সবচেয়ে খারাপ, নবীর ওই 2 মেহনতের ফসল হয়ে গেল সবচেয়ে। বলেন সবচেয়ে। ওই যে বলেছিলাম মাদ্রাসায় কি কাম, মনে আসেনি? আমাদের আলোচনার বিষয়বস্তু মনে আছে? এই যে আইসি গোড়ায়, মাদ্রাসার কাম কি? মাদ্রাসার কাম ওইটাই। নবী আলাইহিস সালাম যেই 2 মেহনতের দ্বারা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষগুলোরে সবচেয়ে ভালো মানুষ বানাইছে। সমস্ত মাদ্রাসায় একই মেহনত চলছে, আল্লাহর কালামের তালিম দেয়, নববী দীক্ষায় দীক্ষিত করে। তো এই মানুষগুলাও সোনার মানুষ হয়ে যায়। বলে সোনার মানুষ কেমনে, সে কথা একটু পরে আসতেছি। আমি আগেই বলেছি আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে, কষ্ট নিয়েন না, আমারে মাফ করে দিয়েন। দেখেন, আপনারা তো মাদ্রাসায় পড়েন নাই, আমরা যারা পড়ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ দিব ইনশাআল্লাহ। আগে শুধু কথাটা শোনেন। আমরা যারা মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কি মনে হয় আপনাকে? আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? নিজেরটা বেশি বলবো না, বলবেন যে ডোল পিটায়, নিজের ডোল নিজে পিটায়। আমরা কেন ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে চাই না, বসি নাই, বসতে চাইও না। কিন্তু এটা তো এক বাস্তবতা। কোরআনের কারণে মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি যেই শ্রদ্ধা আর ভালোবাসা ঢুকাইছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। এটা তো মিথ্যা না। আপনারা জানেন না, আমরা আমাদের হালত জানি। আমাদের মা বাবা কেন ঠকেন নাই এটা শুনেন। আমি আমারটা বলতেছি, আমার মা বাবা কেন ঠকেন নাই। কারণ আমি এক মানুষ, আমার মনে পড়ে না সারা বছরে কোনো দিন এমন ফাঁকা যায় যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মনে পড়ে না। আমার মা বাবা জিতছেন না ঠকছেন? শুধু কি তাই? শুধু তাই না, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। আমরা বড় হয়েছি ঢাকাতে 11 রোডে, কিন্তু আমার অরিজিনাল দাদার বাড়ি কুমিল্লা। গ্রামের বাড়িতে মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই ঠিক আমার মা বাবার কবর। এই যে ব্যস্ততা, সারাদিন পড়াইয়া বিকালে সন্ধ্যায় যায় মাহফিলে, এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে দৌড় মারি বাড়িতে।
কেন জানেন? ওই যে মা বাবা শুয়ে আছেন, দুইজনের ঠিক মাথার মাঝখানে যাইয়া বসি, বাচ্চাদের মতো করে একেবারে মাটির মধ্যে বসে পড়ি। বসে কি করি? কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করি। করে ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলার ওসিলায়, আল্লাহ তারা যদি কোরআন না শিখাইতেন পড়তে পারতাম না। ছোটবেলায় মানুষ অনেক প্রলোভন দিছে আমাকে যেন মাদ্রাসায় না পড়ায়। আমি যখন খুব ছোট্ট, ব্রেন ছিল খুব পরিষ্কার, এখন তো নষ্ট হয়ে গেছে, গলাও নাকি ছিল খুব সুন্দর। তো আমরা ধানমন্ডিতে এক বাসায় যখন ভাড়া থাকতাম, এই 80-র দশকের মাঝামাঝির কথা বলছি, 6-7 বছর আমার, 82-83 এরকম হবে। তো আমাদের বাড়িওয়ালার মেয়েরা, ওরা স্কুল কলেজে পড়ে, আপারা, ওরা আমারে নিয়ে নিয়ে পড়াইতো। আরও অবাক হইতো যেটা কি জিনিস, একবার বললে পারে। তো আইসা আম্মারে খালি বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেননি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছেন। এরে স্কুলে পড়ান, এর দেশসেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম কিছু একটা হবে, ওর যা অবস্থা। ওই লোভে আমার মা বাবা পড়েন নাই, আমারে মাদ্রাসায় পড়াইছেন। তো বলেন তো, আমার মা বাবা আমারে মাদ্রাসায় পড়াই আর জিতছেন না ঠকছেন? হ্যাঁ, আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, ভাবতেছেন মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যৎ কি। আপনাদের কি বলবো, কথা তো ঠিক নাই। আপনাদের খালি দ্বিমুখী নীতি, 2 রকম কথা। এই আপনারা আরেক হুজুরের দিকে তাকায়া বলেন, হুজুর গো কাম কি, খালি খায় আর খায়, খায় আর খায়, খায় খালি খায়। এই আপনি আবার যখন আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে বলি, ভাই বাচ্চাটারে মাদ্রাসায় দেন, তো এই আপনি আবার বলেন মাদ্রাসায় পড়ে খাইব কি। দেন অবস্থা, কথা বুঝেন নাই আপনারা। টের পাইছেন কোন জায়গায় ভুল করতেছেন? ভুল সারা জীবনই করতেছেন। আমরা একটু ধরাইয়া দিই যেন সতর্ক হন, লজ্জা দেওয়ার জন্য না। অন্যের ব্যাপারে খালি কি কয়, হুজুরা খালি খায় আর খায়। তো ভাই আপনার বাচ্চাটা মাংসে দেন, মাংসে করে খাইব কি? তো একটু আগে কি করলেন আপনি? তার মানে কথা ঠিক নাই, সিদ্ধান্ত নিতে পারছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং প্রমাণও দিব কিছু ইনশাআল্লাহ। আপনারা নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? কারণ হচ্ছে, সন্তানকে কেন ঠকাচ্ছেন জানেন? আমরা আমাদের কথা কিচ্ছুই বলবো না, সমাজ বাস্তবতা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখাইয়া দিই। কেন ঠকেছেন, কেন সন্তানকে ঠকাচ্ছেন? কয়েক বছর আগে, 7-8 বছর হইতে পারে, মানব জমিন পত্রিকার এক রিপোর্ট, সেটা হচ্ছে উচ্চশিক্ষার হার যত বাড়ছে, উচ্চশিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না, জেনারেল উচ্চশিক্ষার, এ জায়গায়ও ভুল। আমি বলি, আমি যদি ভুল ধরাইয়া দিই আপনাকে দেখবেন খালি ভুল আর ভুল। আচ্ছা, উঁচু মানে যারা উঁচুতে না, নাকি না নিচে? আমারে বলেন, জবাব দেন। উচ্চ মানে কি উপরে থাকে না নিচে থাকে? তো আমাদের এই যা শিখছি আমরা, এটা আইসে আসমান থেকে। আপনাগোটা তৈরি হয়েছে জমিনে, জমিনে তৈরি হয়ে আপনাগোটা হয়ে গেল উচ্চশিক্ষা, আর আমগোটা এলো আসমান থেকে, ওটা হলো নিচে শিক্ষা। দেখছেন ভুলের অবস্থা, বুঝতেছেন তো? আমি ধরাই দিই, টিকবেন না সামনে, এই জন্যই বললাম তর্ক করতে পারবেন কিন্তু জিততে পারবেন না। তো ওই পত্রিকার রিপোর্ট হচ্ছে, উচ্চশিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এটা কোরআন হাদিসের কথা না বাস্তব? আর জোরে বলেন না। যত লেখাপড়া বাড়ে, সন্তান বাবা মার থেকে তত দূরে যায়। এটা যে বাস্তব, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো। আমি আপনাদেরকে একটা সূত্র দিই, সার্চ দিলে পাইবেন। বৃদ্ধাশ্রম, ঈদের দিন, ঈদ, এইরকম কিছু লেখা, ইউটিউব সার্চ দিলে পাইবেন। আমারে 4 বছর আগে মনে হয় একজনে পাঠাইছিল ঈদের দিনের একটা ভিডিও। কোন টেলিভিশন একটা ডকুমেন্টারি করছে, ঈদের দিনে বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি ঈদ উদযাপন কেমনে করে। তো তারা গেছে সাংবাদিকরা, যা দে বুড়া বুড়ি পেয়ালার মধ্যে ফিন্নি সিন্নি এগুলা সেমাই টেমাই নিয়ে খাচ্ছে একা একা। আহারে, আজকে দিনই সমাজ হইলে তার চারপাশে দাদা নাতি নাতি সব পাশে ঘুরতো, বকশিস চাইতো, সেলামি চাইতো, দুষ্টামি করতো, কত আনন্দ কাটত। এখন তার চারপাশে কেউ নাই। তো সাংবাদিকরা কাছে যায়, মুখ ফিরায় নেয় লজ্জায়, চেহারা আসবে টিভিতে, আপনি অবাক হবেন। ওই যে বুড়া বুড়ি দেখবেন, একজনও পাবেন না কোনো নিম্ন শ্রেণীর, হাই সোসাইটি, এলিট শ্রেণী সমাজের, এরা বৃদ্ধাশ্রমে। তো
তো সাংবাদিক যখন যায় জিজ্ঞেস করে, আমি খেয়াল করেছি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ঈদের দিন বলতেও পারে না, ওদের চোখের পানি দেখে বুড়া বুড়ি ঈদের দিন কান্না করতেছে। আমি তো মানুষ রে ভাই, পাথর তো না। ওদের কান্না দেখে চোখ দিয়া ঝরঝর করে আমারও পানি পড়েছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে, সেটা কি জানেন? ওই বুড়ি যখন পরিচয় দিচ্ছে তার ছেলে সন্তান বাচ্চারা কে কোথায় কি করে, এই পরিচয় দেওয়ার সময় আমি খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করেছি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। একজনও বলেন নাই। কেন? কারণ হাফেজ আর আলেম এই কথা তার বাবা মা বলতে পারেন না। দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, বিচ্ছিন্ন বিষয় কখনো প্রমাণ হয় না, এটা আপনাদের জানা। কিন্তু কেন? কারণ তাকে শুধু কোরআন শেখানো হয় নাই, তাকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। এই জান্নাত বৃদ্ধাশ্রমে ফালায় আসতে পারে না। সন্তানের ক্যারিয়ার করে নিজের সব শেষ করেছেন, আজকে সন্তান আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে গেছে। দোস্ত, আটটা ছোট্ট উদাহরণ দিই, তারপর আমি হাসরের মাঠে যাইয়া শেষ করে দিব ইনশাল্লাহ। অল্প কয়েক মিনিট লাগবে ইনশাল্লাহ, ধৈর্য ধরে শুনে। আমি যেখানে আছি এখন মসজিদ, আমার জুমার মসজিদ, যেটা সায়েন্স ল্যাব, এলিফেন্ট রোড, নিউ এলিফেন্ট রোড, ধানমন্ডি, নিউ মার্কেট। একসময় ধানমন্ডি পুরাটাই ছিল। ওখানে আমরা অনেক দিন বলতে আমার বাবা ছিলেন ওই মসজিদেই 44 বছরের খতিব, 44 আর আমি আছি প্রায় 24 বছর। আমাদের বাপ বেটার একই জায়গায় খেদমত 68 বছরের। এখন আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় জেনারেশনের খেদমত শুরু হয়ে গেছে। আমার ছেলেও এখন 3 বছর ধরে তারাবি পড়ায়। তো চলছে, মুসল্লিরা ছাড়ে না, মায়া তৈরি হয়েছে এই জন্যে। তো ওই পুরান সময়ের একজন এলাকার প্রভাবশালী ব্যক্তি মারা গেছে। ছেলে থাকে আমেরিকা, ডক্টর, এক ইউনিভার্সিটির প্রফেসর। ভাই ভালো করে শোনেন, বুঝেন। বাবার মৃত্যুর পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে যখন লাশ আসছে, ছেলেও আসছে জানাজার জন্য, হসপিটালে লাশ ছিল। তো জানাজা এলাকার মানুষ আমাকে অনুরোধ করছে, জানাজাটা আমার মুরব্বীরা বলে, বাবা তোমার বাবার সাথে এই লোক চলতেন, তুমি পড়াইলে পরিবারের সবাই খুশি হবে। ঠিক আছে, অসুবিধা নেই। ভাই মুসলমান, খেয়াল করেন। আমি জানাজা পড়াইতে শুরু করব, জানাজা হাজির, মানে লাশ হাজির। ওই ভাই ছেলে হঠাৎ দেখলাম যে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে গেছি, কারণ আমার একটা চিন্তা বা আমি দেখেছি এই লেভেলের মানুষ যারা দূরে দূরে খালি ঘুরছে, এদের কেন যেন চোখের পানি একটু কমে যায়, এটা আমার দেখা। তো তার কান্না দেখে আমি খুব অবাক হয়েছি। তো যেহেতু শৈশব আমাদের একসাথে হয়েছে, কৈশোরও একসাথে, তো কাছে ডাকতেছি সান্ত্বনা দেওয়ার জন্যে। বললাম, ভাই বাবা চলে গেছেন, আমারও তো বাবা নাই, মাও নাই, আপনি তো খালি বাবা গেছে, একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করে। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন ভাই, বাবার মৃত্যুর কারণে তো আমি কান্না করতেছি না, আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি? কান্না দেখে একবার অবাক হয়েছি, আবার অবাক হয়েছে যেই বললো বাবার মৃত্যুর কারণে কান্না করছে না। তো কেন কান্না করছে? তো ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, আমি আমার বাবার লাশের সাথে কথা বলতেছি, বাবা তো কোনো জবাব দিচ্ছেন না। কি কথা বলতেছে? আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন সব শেষ করলা, সুখ আনন্দ সব বিসর্জন দিলা, হয়তো তুমি সফল হয়েছ, আমি ডক্টর হয়েছি, পিএইচডি করেছি, হয়তো তুমি সফল হয়েছ, কিন্তু বাবা আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা জীবনে আমারে, এখন আমি তোমার জানাজা পড়ব, লাশ সামনে, ও বাবা জবাব দাও, জানাজায় কি পড়ব এটা কেন শিখাইল না? জবাব দাও। গর্ব করেন না? গর্ব করেন? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না, গর্ব করা সাজে না। আপনাদের আফসোস করা দরকার, হাই কি করলাম এটা জীবন, দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম, শেষ। হাসরের মাঠের অবস্থা শোনায়া শেষ করতেছি। যাদের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছে,
ওই সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না। হাসরে আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সূরা আহজাবের শেষ দিকে আসছে। সন্তান, অধীনস্থ কর্মীরা নেতার বিরুদ্ধে, অধীনস্থরা অপরস্থ এর বিরুদ্ধে, সন্তান বাবা মায়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কি বলে? কোরআন বলতেছে, কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ, আমার বাবা মা, আমার মুরব্বী, আল্লাহ দুনিয়ায় তাদের কথা শুনেছি, তারা আমাকে বিপথে পাঠাইছে, বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। ও আল্লাহ, আমি আপনার কাছে বিচার দিচ্ছি, আমি বিচার চাচ্ছি, আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। কি শাস্তি? যদি বলেন ডাবল কেন? তাফসির পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। উল্টা বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসির বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। উল্টা বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ, এই কারণে আমি ডাবল শাস্তি চাই। এরপরের কথাটা আরো কষ্ট, আরো ভয়ঙ্কর। আমার খুব লাগেই। আল্লাহর কাছে বান্দার সন্তান বলতেছে, আল্লাহ আপনি তো রহমান রহিম, বান্দার চেঁচামেচি কান্নাকাটি দেখলে যদি আপনার আবার মায়া লেগে যায়, আপনি তো ছেড়ে দিবেন। আল্লাহ, দুনিয়ায় যারা আমার উপর দয়া মায়া করে নাই, আজকে তাদের জন্য আপনার কাছ থেকে কোনো মায়া আমি চাই না। তো কি চাও? তো সন্তানকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, কি চাও? তো সন্তান বলতেছে, ওয়াল আনহুম লানান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায় দেন। আহারে আহারে, যেই সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান আল্লাহর আদালতে নালিশ দিয়া বলতেছে ওয়াল আনহুম লানান কাবীরা, রহমতের দোয়া করার কথা, সেখানে উল্টা করতেছে, লানত দিতেছে। তারপরেও মনে মনে ভাবতেছেন, আপনারাই জিতে গেছেন, আমরা মৌলবীরাই ঠকে গেছি। ভাবতে থাকেন, ভাবতে থাকেন। আমি দায়িত্ব নিয়ে হলফ করে বলছি, আমরা দুনিয়া তো ঠকি নাই, ঠকবো না আখিরাত ইনশাআল্লাহ। যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, দুনিয়াতেও ঠকেছেন, ঠকবেন আখিরাতেও। আল্লাহ বাঁচায় দেখ। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আমার কথা শেষ। এই জন্য যদি ঠকতে না চাই, সময় আছে। সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমি মানা করছি না। আপনি ডাক্তার বানান, আমি মানা করছি না। কিন্তু তাকে দিনের বেসিক জ্ঞানটা একটু দিয়ে দিয়ে, যেন ইঞ্জিনিয়ার হয়ে আসে, বাঁশের জায়গায়, রডের জায়গায় বাঁশ না ঢুকায়। যেন ডাক্তার হইয়া টেস্টের নামে রোগীরে জবে না করে। কথা বলেন না কেন? দিন নাই, দিন নাই। সন্তান বাবাকে আদালতে উঠাইছে, মাকে আদালতে উঠাইছে, উঠায় নাই মেয়েটা কদিন আগে, দেখেন নাই? মেয়ে সাভারে সমকামী মেয়ে পার্টনারকে নিয়ে বাসায় আসে, বাবা রাজি না, এই জন্য দুইজন মিল্লা বাবারে হত্যা করছে, দেখেন নাই? কেন? এগুলা শিক্ষার সমস্যা না, দিন নাই, দিন নাই। কি নাই? আপনি ডাক্তার বানান, আমার কি? আরে ভাই, আপনি ডাক্তার না বানাইলে আমার চিকিৎসা কে করবে? আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার না বানাইলে আমার মাদ্রাসার বিল্ডিং মসজিদ কে বানাবে? মানা করছি না, আমি তাচ্ছিল্য করছি না। আপনাদের কাছে আমাদের হৃদয়ের আকুতি হচ্ছে, যা ইচ্ছা বানান, কিন্তু একটু খেয়াল রেখেন, নিজের দুনিয়াও বরবাদ করেন না, নিজের আখিরাতও বরবাদ করেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই যে বলছিলাম মাদ্রাসা কি জিনিস, এই যে মাদ্রাসা এই জিনিস। মাদ্রাসা যেখানে বাবা মা তার নিজের সন্তানকেও জিতায়া দেয়, নিজেও জিতে যায়। এই জেতার জায়গা ঠিকানা হচ্ছে মাদ্রাসা। দুনিয়াও জিতে, আখিরাতেও জিতবে ইনশাআল্লাহ। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আপনাদের কাছে আমাদের 5টা ওয়াদা চাই। 5টা ওয়াদা দিবেননি? 5টা ওয়াদা দিবেননি ইনশাআল্লাহ? কে কে দিবেন দেখি তো, একটু হাত দেখেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি সহজ করে দাও, হাত নামা।
এই যে যা বললাম যদি একটু হৃদয়ে দাগ কেটে থাকে তাহলে এখান থেকে প্রতিজ্ঞা করে যান, আমি আমার সন্তান পরিবার সবাই মিলে শুদ্ধ কোরআন শিখব ইনশাল্লাহ। পরে বললেন, আগে কথাটা বলেন, শুদ্ধ কোরআন, সবাই শুদ্ধ কোরআন ইনশাল্লাহ বলেন। 1 নম্বর কি? 1 নম্বর ওয়াদা শুদ্ধ কোরআন সবাই। 2 নম্বর নিয়মিত কোরআন পড়ব ইনশাল্লাহ। আশ্চর্য লাগে, জানেন আশ্চর্য লাগে, আমার খুব অবাক লাগে। ঘরকে ঘর এমন আছে যেখানে যেই ঘরের মধ্যে একদিন একটু আল্লাহর কালামের তিলাওয়াত হয় না। আরে আমি বলি, ও ভাই ওই ঘরে ঘুমান কেমনে যেই ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয়? আপনাকে কলিজায় মানায় কেমনে? এই জন্যে প্রত্যেকটা ঘরে যদি আল্লাহর রহমত চান নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। তার আগে শুদ্ধ তিলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। 2 নম্বর তিলাওয়াত করব। 3 নম্বর কোরআন অনুযায়ী চলবো, মানে দিন শিখবো এবং দিন মানবো। ঠিক আছে? কয়টা গেল? 3টা। শুদ্ধ তিলাওয়াত শিখবো, নিয়মিত তিলাওয়াত করব, দিনের উপর কোরআনের উপর চলবো। 4 নম্বর কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোরআনওয়ালা কারা? আলেম ওলামা। আলেম ওলামার দিকে দেখলে দেখবেন মাঝে মাঝে মেজাজ খারাপ হয়, ও হুজুররা কি একটা অবস্থা। দেখেন কেন মেজাজ খারাপ হয় কেন? কারণ আপনি দেখেন যখন, তখন আপনার রাজনীতির চশমাটা লাগাইয়া দেখেন, তখন দেখেন যে হুজুর কয় একটা, আমার নেতায় কয় আরেকটা, তো লাগে গন্ডগোল। আলেমের দিকে তাকাইতে হবে ইমানের চশমা লাগাই, বলে আলেমের দিকে তাকাতে হবে, তো দেখবেন তখন মহব্বত। হায় হুজুররা এত কষ্ট করতেছে দিনের জন্য, তাদের এত অবদান। আপনি যদি রাজনীতির চশমা লাগাইয়া দেখেন, কোনো আলেম আপনার পছন্দ হবে না, কারণ সব আলেমই দেখবেন আপনার নেতার বিরুদ্ধে কথা কয়। ঠিক নেই? কথা বলেন না? এই জন্য আলেমের দিকে তাকাবো কোন চশমা দিয়া? ইমানি চশমা দিয়া। বলেন কোন চশমা দিয়া? তা কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। 5 নম্বর কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাব সেই প্রতিষ্ঠানের পাশে সহযোগী হয়ে দাঁড়ায়া যাবো ইনশাআল্লাহ।